মুমিনদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তারা গায়েব সম্পর্কে বিশ্বাস করে। এই কথাটা কেন বললাম? এটা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন। হতে পারে ও মাস্টার্স ডিগ্রি করেছে, হতে পারে ও বিসিএস ক্যাডার, হতে পারে ও সচিবালয়ে চাকরি করে, কিন্তু আপনি মুসলিম পিতা হিসেবে ওকে বলে দিবেন যে সব ক্ষেত্রে যুক্তি দাঁড় করিও না। এটা হচ্ছে ইসলাম। সব ক্ষেত্রে যুক্তি দাঁড় করিও না। রাসূল বলছে মানে রাসূল বলছে। তোমার যেটা অ্যানালাইসিস করার সেটা হচ্ছে তুমি প্রমাণ করবে যেটা কোরআন হাদিসে আছে কিনা, এটা তোমার কাজ। থেকে থাকলে তুমি মানতে বাধ্য, তুমি যত বড় ডিগ্রিধারী হও না কেন। এটা একটা মুসলিম পিতা হিসাবে এই ছোট থেকে নিয়ে একবারে ডিগ্রি প্রাপ্ত পর্যন্ত সন্তানকে এটা শিক্ষা দিতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছিল, নূহ আলাইহিস সালাম দিয়েছিল, ইয়াকুব দিয়েছিল, আইয়ুব দিয়েছিল, সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তার মানে এটা পিতার দায়িত্ব। ও যত বড় ব্যক্তিত্ব হয়ে যাক আপন জায়গায়, কিন্তু আপনার সন্তান। এজন্য ওকে ইসলাম শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার আপনার। এজন্য ইসলামের ক্ষেত্রে কোনো যুক্তি যেন না দাঁড় করায়। আজকে নাস্তিক তৈরি হয় কোত্থেকে? ওর বিদ্যা বুদ্ধি থেকে তৈরি হয়। কিন্তু ধর্মের বিষয়টাকে যদি জোরালোভাবে পেশ করা হতো তাহলে ওর মৌলিক জ্ঞানটা হাসিল হতো। এজন্য প্রত্যেকটা পিতার দায়িত্ব তার রব সম্পর্কে জানিয়ে দেওয়া। এই জন্যই কিন্তু লোকমান আলাইহিস সালামের মান এত বেশি, কারণ সে তার সন্তানকে বলেছিল লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গায়েব সম্পর্কে বিশ্বাসী। এই জন্য যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো, যেমন ওই যে বলেছে কিয়ামত হবে, পরকালে উঠানো হবে, বলতেছে হাইহাতা লিমা তুআদুন। বলে কি আমাদের সাথে কিসের ওয়াদা করা হচ্ছে যে আমরা হাড় হাড্ডি গলে যাব? ইন হিয়া হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া মা নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলতো আইযা কুননা ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুন। তারা বলতো ওয়াকালু আইযা কুননা দালালান, আমরা ডাইং হয়ে যাব, পাসিং হয়ে যাব, মানে একবারে মাটির সাথে মিশে গলে যাব, তারপর আমাদেরকে উঠানো হবে। বলে কি? তাহলে গায়েবের খবর। কিন্তু যারা মেনে নিতে পারেনি ব্যর্থ হয়েছে, কিন্তু যারা মেনে নিতে পেরেছেন সফল কাম হয়েছে। এই জন্য যুক্তি দিয়ে সবকিছু চলে না। রাসূল বলেছেন সূর্য আরশের নিচে যায়, আবার আল্লাহ তাকে অনুমতি দেয়, আবার সে উদিত হয়। একবার আল্লাহ বলবে না এবার আবার ফিরে যাও, তখনই পশ্চিম দিক থেকে উদিত হবে। কিন্তু সায়েন্স বলতেছে সূর্য তো পৃথিবীতেই থাকে, কোথাও তো জেগে দেখি না। এটা তোমার বিদ্যা, এটা তোমার যুক্তি। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের উপরে। এই জন্য সায়েন্স টাকনার উপরে প্যান্ট পরলে সেক্স বাড়ে না কি বাড়ে এগুলো দিয়ে আমাদের মাথা খেলে না। আমাদের দাড়ি রাখলে যৌনতা বাড়ে না পুরুষত্ব বাড়ে এগুলো নিয়ে আমরা দাড়ি রাখি নাই। আমরা দাড়ি রেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সায়েন্স আজকে এটা প্রমাণ করেছে, কালকের বিপরীতটা প্রমাণ হতে পারে, তখন কি আপনি দাড়ি ফেলে দিবেন? না। সায়েন্সের এই ক্ষেত্রে আমাদের থিওরি না, আমাদের থিওরি আমাদের ধর্ম। আমাদের ধর্ম পালন করলে নিঃসন্দেহে এটার কোনো না কোনো বেনিফিট তো অবশ্যই আছে, দুনিয়াবি আছে, পরকালও আছে। এটা আমাদের আলাদা বিশ্বাস। কিন্তু এটা প্রমাণ হইতে হবে, তারপরে আপনি রাখবেন। প্রমাণ না হইলে আবার আপনি ছেড়ে দিবেন, এটার নাম ঈমান না। ঈমান হইল যা কিছুর বর্ণনা আসছে কোরআন হাদিস, এটা মেনে নেওয়ার নামটাই হলো মুমিন হওয়া। এটা মেনে নেওয়া মানেই হলো একজন মুমিন, একজন মুসলিম। তো প্রথম গুণ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাদের আরেকটা বৈশিষ্ট্য কি? ওয়া ইউকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে। আর কায়েম মানে যখন মন চায় তখন পড়ে নেওয়া না, কায়েম মানে দায়মান। একটু পরে সে আয়াত আসবে, আমি জাস্ট ভূমিকাটা টেনে দিচ্ছি। আল্লাহ বলেছেন ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যে রিজিক প্রাপ্ত হয়েছে, আল্লাহ এখানে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। তার মানে আমি আপনার যে অর্জন, যে প্রাপ্ত, এগুলো সবই হচ্ছে আল্লাহ দেয়া। এটা মাথায় রাখবেন, তাহলে মনে অন্তরে অহংকার আসবে না। আপনার হাতের কামাই, আপনি কোটিপতি হয়েছেন। আবার অনেকে আছে বাপদার থ্রুতে কোটিপতি হয়ে যাচ্ছে। বাবা স্বর্ণের বিজনেস করে টাকা কামিয়েছে কোটি টাকা, সন্তান কিন্তু এই কর্ম করে পায়নি, ও জন্মসূত্রে পেয়ে গেছে। তার মানে কিছু আছে প্রাপ্ত, কিছু আছে অর্জিত, কিন্তু সবটাই কার? আল্লাহর দেয়া। এটা মাথায় রেখে, এটা মাথায় থাকলে আপনি অহংকারী হবেন না। আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো তারা তাদের প্রাপ্ত রিজিক থেকে খরচ করে থাকে। এই গুণগুলো সূরা বাকারার শুরুতেই রয়েছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন মুমিনের চরিত্র কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিশেষ উল্লেখযোগ্য গুণ বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন,
তারা হবে এমন ব্যক্তি, তারা জীবনে কখনো কোনোভাবে তার রবের সাথে শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। তার মানে তারা সালাত কায়েমকারী হবে, তারা বিশ্বাসী হবে, তারা কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না। এটা তাদের গুণ। আজকে আমাদের চরিত্র দেখেন, কেন আজকের খুতবাটা বিশেষ করে আমরা মুখে তো বলি মুমিন মুসলিম, কিন্তু আমাদের কতকের মাঝে অনেক গুণ মিসিং, আর কতকের মাঝে বহু গুণ আছে কিন্তু কোনোটা মিসিং। যেমন আপনি বলতেছেন আমি শিরিক করি না, তাওহীদবাদী, তাহলে আপনার আমল মিসিং, আমল নাই, বেআমল। আপনি দাঁড়িয়ে রাখেন নাই, সালাত ঠিক মতো পড়েন না, মনে যা ইচ্ছা তাই, সিয়াম রাখেন না, মানে আমলে অনেক ঘাটতি। তাহলে আপনি তাওহীদ দাবি করতেছেন, আমল নাই। আবার অনেক নামাজি আছেন, আমল আছে, আখলাক নাই। আখলাক মানে চরিত্র, চরিত্র খুব খারাপ। ওই যে যেমন বললাম, দাঁড়িয়ে রেখেছে, মসজিদের ইমাম নামাজি কিন্তু দর্শন করেছে, মসজিদের ইমাম জর্দা খায়, তাবিজ বেচে, তার মানে আখলাক খারাপ। এরকম বহু দৃষ্টান্ত দেওয়া যাবে। আমাদের অধিকাংশ দাড়িওয়ালারা, টুপিওয়ালারা দেখবেন বিজনেসের ক্ষেত্রে কত খেয়ানতের সাথে জড়িত। দর্শু, ভূমি দর্শু আছে এরকম। আমি খুব বড় লাগে লম্বাওয়ালা দাড়ি, মানে সুফি সাহেব, ইলেকশনও করবো, আপনারা দেখেন না? তাহলে আমল আছে, আখলাক খারাপ। আবার এর বিপরীতে বহু মানুষ আছে যাদের আমল হয়তো ঠিক কিন্তু চরিত্র খারাপ। আর যার চরিত্র ঠিক, মামলাত খারাপ। মামলাত মানে তার বেশভূষা দেখে আপনি তার কাছে কিছু আমানত রেখেছেন, এটার কিয়ামত পর্যন্ত আপনি আর পাওয়ার ক্ষমতা রাখেন না, এটা কেউ হজম করে ফেলছে। বুঝেন? ওয়াদার কোনো ঠিক নাই, কথা বললে মিথ্যা বলে যখন তখন, ওয়াদার কোনো ঠিক নাই। তাহলে এই যে চরিত্রগুলো, মান্যত করলে মান্যত পুরো করে না, না, এগুলো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তার মানে আজকে আমরা যারা আছি হয়তো বহু দিক আমাদের ঠিক, কিন্তু যেই জিনিসগুলো আমাদের মিসিং আছে, ধরে নেন ওইটাই আজকে খুতবার বিষয়, ওটাই আমাকে ঠিক করতে হবে, ওটা আপনাকে ঠিক করতে হবে, তাহলে আমরা মুমিন মুসলিম বলে আল্লাহর কাছে গণ্য হতে পারবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন হলো তারা ওয়াল্লাযিনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, তারা তাদের রবের সাথে কোনোদিন শিরিক করে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 59 নম্বরে উল্লেখ করেছেন। তাদের এই গুণটা সম্পর্কে আল্লাহ অপর আয়াতে এইভাবে বলেছেন, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, মুমিন তো তারা কোনোদিন আল্লাহর সাথে অন্য কোনো গায়রুল্লাহর সংস্পর্শে যায় না, অন্য কোনো গায়রুল্লাহর কাছে তারা আহ্বান করে না, সাহায্যের জন্য আবদার করে না, তারা সেখানে গিয়ে মাথা ঢুকায় না। ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। তারা মানে একমাত্র তারা আল্লাহকে ডাকে। জীবনের সব চাহিদা, সব ইচ্ছা, সব ক্ষোভ, সব ভালোবাসা, সব রাগ, সব আল্লাহর সাথে, অন্য কারোর সাথে তার কোনো ডিমান্ড নেই, সব কিছু আল্লাহর সাথে।